জলসম্পদ উন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তবায়নিত আর্থবতাতে বাংলাদেশ মাঠ চালায় চলে যোগ দেন। এই কমিটি বসন্ত আওয়াজ তুলে বন্যায় ক্ষতিগ্রস্ত শেষ প্রকল্প এখনো মেরামত হয়নি কেন? জবাব চাই, জবাব দাও। আরে জবাব তোমাকে দিতে হবে, জবাব তোমাকে দিতে হবে। অহিলের সংগ্রাম সোনামুড়া বেজিমারা গুমতি শেষ প্রকল্পটি অভিনব পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। সোনামুড়া বেজিমারা গুমতি শেষ প্রকল্পটি অভিনব পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। বিভিন্ন ডাইভার্সন স্কিম ড্রেনগুলি জমির ভিত্তিতে মেরামত করতে হবে। অহিলের সংগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত শেষ প্রকল্প এখানে মেরামত হয়নি কেন? সোনামুড়া বেজিমারা শেষ প্রকল্পটি অবিলম্বে পূর্ণাঙ্গরূপে চালু করতে হবে। সোনামুড়া বেজিমারা গুমতি শেষ প্রকল্পটি অবিলম্বে পূর্ণাঙ্গরূপে চালু করতে হবে। নইলে সংগ্রাম, নইলে আন্দোলন। আর গত বছর যে পরপর দুইবার যে প্রলয়ঙ্করী বন্যা হয়ে গেল, বন্যাতে বিশেষ করে 3-4টি জেলা বিভিন্ন জায়গায় যেহেতু নদীর পাড়ে এই সেচ প্রকল্পগুলো এলআই স্কিমগুলো প্রায় একেবারে ধ্বংসের স্তূপে পড়ে দিয়েছে। আমরা বারবার এই কথাগুলো তুলে ধরেছি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন খবরের কাগজগুলোতে। এর উপর বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে যে সেচের অভাবে এখন সবচেয়ে বড় মরশুমে আমাদের রাজ্যের মধ্যে গরু, দাস, চাষ এবং সবজিতে এখন সারা বছরই হয়। সবজি চাষ খুবই অসুবিধা হচ্ছে। একদিকে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, অপরদিকে সেচের অপ্রতুলতার জন্য মাঠের পর মাঠ সেখানে শুকা পড়ে আছে। আমাদের 3টি বড় ব্যারিজ আছে, একটি হল চাকমাঘাট, মনু এবং গোমতীর যে মহারানী ব্যারিজ। এই ব্যারিজগুলোর যে ড্রেন নালা যেগুলির থেকে জল সরবরাহ করা হয়, বন্যার পরে সবই প্রায় বালুতে সিক্রেট হয়ে গেছে। তেলিয়ামরা তো একটি জাতীয় সড়ক নির্মাণের ফলে পুরা সেতু হয়ে গেছে। এইগুলি রিপেয়ারিং এর কোনো সরকারের দিক থেকে, সেচ দপ্তরের দিক থেকে কোনো উদ্যোগ নেই। আমরা বিভিন্ন স্থানীয় স্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা গিয়ে কথা বলেছেন যে তাদের রিপেয়ারিং এর জন্য কোনো টাকা নেই। অথচ কৃষিমন্ত্রী প্রতিদিনই বলছে যে কৃষি বিপ্লবের প্রায় কাছাকাছি। সাংঘাতিক সাফল্য। কৃষকরা নিজের জীবন বাজি রেখে কাজ করে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সেচ প্রকল্পগুলো হইল কৃষির প্রাণ এই রাজ্যের মধ্যে। এখন কিছু সেখানে সোলার পাম্পের দিয়ে পিএম কুসুম যোজনা বলে একটা যোজনা হয়েছে, সেই যোজনাতেও টাকা দিতে হয় একটা অংশের। তারপরও যদি বিরাট দলবাজি। প্রকৃষ্ট উদাহরণ সোনামুড়াতে একজন কৃষক, তিনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, পাম্প বোরিং হয়েছে, সোলার প্যানেল লাগিয়েছে। এরপরে গিয়ে দেখা গেল যখন সোলারের কাজ করছিলেন, গ্রামের প্রধান গিয়ে বলল আমি কেন জানলাম না, এটা অনলাইনে ফিল আপ করেছেন, দপ্তর স্যাংশন করেছেন। তাহলে এই যে চূড়ান্ত দলবাজি পিএম কুসুম যোজনা নিয়ে, যাতে কিছু অন্তত ছোটকালে অন্তত 5-10 গাড়ি করা যায়, এরকম মিনি গরু, অয়েল গরু, এগুলো ব্যাপকভাবে করা, এই সমস্ত 8 দফা দাবি নিয়ে সারা ভারত কৃষক সভা এর আগে বিভিন্ন প্রতিনিধি পর্যায়ে বিভিন্ন জায়গাতে ডেপুটেশন দিয়েছে। আজকে রাজ্যের চিফ ইঞ্জিনিয়ার সেচ দপ্তরের সেচ এবং বন্যা কল্যাণ দপ্তর, ওনার কাছে পশ্চিম জেলায় ঠিক করেছেন গণডেপুটেশন করার। তাই আমরা আজকে মিছিল করে এখানে গিয়ে জেলার নেতৃত্ব তারা ডেপুটেশন দেবেন, আমরা ওইখানে বিক্ষোভ প্রদর্শন করব।